আগে আমি ভাবতাম সুখ আর মনের শান্তি একই জিনিস, কিন্তু যতদিন যাচ্ছে তত বুঝতে পারছি দুটো একেবারেই আলাদা। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ হলো বুধবার, আজকে গুরু পূর্ণিমা, আর আজকের দিনটাও অন্য দিনের মতো ভোর 4:30 থেকেই শুরু হয়েছে। আমার মেয়ে স্কুলে চলে গেছে আর আমিও বাড়ির সকালের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আজকে একটু বেরোনোর আছে, তাই বাড়ির কাজগুলো করতে করতেই আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর তারপর আমি পুজো করেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করি। সংসারের কাজ, দায়িত্ব, হাজারো ছোট ছোট চিন্তা থাকে। মনে হয় আজ সব ঠিকঠাক শেষ করতে পারলে খুব ভালো লাগবে, কিন্তু দিনের শেষে বুঝি সব কাজ শেষ হলেও মনটা সবসময় হালকা হয় না। তখন নিজেকেই প্রশ্ন করি, আসলে আমি কি খুঁজছি, সুখ নাকি মনের শান্তি? আমার মনে হয় সুখ খুব সহজেই আসে, আবার খুব সহজেই চলে যায়। নতুন কিছু পেলাম, একটু ভালো লাগলো, কেউ প্রশংসা করলো, হাসলাম, একটা ভালো খবর পেলাম, মন খুশি হয়ে গেল। কিন্তু মনের শান্তি, ওটা অন্যরকম। ওটা যখন আসে নিজের কাছে কোনো অভিনয় করতে হয় না, যখন নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, যখন অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে হয় না। এখন আর সব কিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা করি না, শুধু চাই দিন শেষে নিজের মনটা যেন ভালো থাকে। সব সুখকে ধরে রাখা যায় না, কিন্তু মনের শান্তিটাকে যত্ন করে রাখা যায়। তাই এখন আমি চেষ্টা করি এমনভাবে বাঁচতে যাতে বাইরের সব কিছু বদলে গেলেও ভেতরের মানুষটা শান্ত থাকে। আজ একটা প্রশ্ন রেখে গেলাম, তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সুখ নাকি মনের শান্তি? এক লাইনে কমেন্টে লিখে যেও, আমি সত্যিই জানতে চাই। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সব কাজ হয়ে গেছে। এখন আমি ছাদে চলে এসেছি পুজো করার জন্য। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ভিজে ভিজেই আমি ঠাকুরের বাসনগুলো ধুলাম। তারপর আমি এখন পুজো করে নিচ্ছি, আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তাই সব কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে আর অবশ্যই কমেন্ট করে যেও কিন্তু। সবাইকে টাটা, বাই বাই।